আমি এখানে ছাত্রলীগ রাজনৈতিক পরিচয়ে কারোর বিরুদ্ধে মামলা দায়ের করি নাই। আমি মামলা দায়ের করেছি অপরাধীদের বিরুদ্ধে। প্রথমে একটা রাউন্ড গুলি করছে, আমার মাথার উপর দিয়ে গেছে। সেকেন্ড রাউন্ড গুলি করছে তারা আমার বাম পাশে লাগছে পিলারে। তারপরে আমি দৌড় দিয়েছি, দৌড় দেওয়ার পরে আমার ডান পায়ের পিছন দিকে গুলিটা লাগছে। আমি এখানে ছাত্রলীগ রাজনৈতিক পরিচয়ে কারোর বিরুদ্ধে মামলা দায়ের করি নাই। আমি মামলা দায়ের করেছি অপরাধীদের বিরুদ্ধে, যারা এই সিলেটে শহরে চোরা কারবারির ব্যবসা করে এবং চোরা কারবারিদের আশ্রয় প্রশ্রয় দেয়, আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। কারণ আমি তাদের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম এবং তাদের ছাত্রলীগের বিরুদ্ধে আমি স্ট্যাটাস দিয়েছিলাম, কমিটি বাণিজ্যের অভিযোগ দিয়েছিলাম তাদের বিরুদ্ধে। এইটা যারা সহ্য করতে পারে না, নেতৃত্ব থেকে যদি আলু সমালোচনা সহ্য করতে পারে না, তাদের ছাত্রলীগে থাকার কোনো প্রয়োজন নেই। আমি এটাই মনে করি সাবেক একজন ছাত্রলীগের হিসেবে। ঘটনাটা হলো গত এই মাসেরই 10 তারিখে, 10/8 বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবারে আমাদের চেম্বার অফ হয়ে যায়। বৃহস্পতিবার 10/8/2023 তারিখে রাত্রে 8টার দিকে আমি আমার বাসার সামনে একটা নার্সারি আছে, এগ্রোসিল নার্সারি। ওইখানে দীপুরা এবং টিকু সাহা, আমার দুইটা ছোটো ভাইয়ের সাথে দাঁড়ায় গল্প করছিলাম। এবং হঠাৎ দিকে 3 থেকে 350 ছেলেপেলে আসছে এবং এসে তারা জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল দিতেছে। জয় বাংলা স্লোগান আমারও যেহেতু প্রাণের স্লোগান, আমি বের হয়ে আসছিলাম সামনে এসে দেখি ওরা আমাকে গালিগালাজ করতেছে। আমি জিজ্ঞেস করছি গালিগালাজ করতেছি কেন? নাজমুলকে আমি জিজ্ঞাসা করছি, তার মাথায় হেলমেট ছিল, কালো হেলমেট। তখন সে আমার বলতেছে দৌড় দেন, এখানে দাঁড়াইয়েন না, নিজের ইজ্জত হয় না। আমি বলছি সমস্যা কী? তখন প্রথমে একটা রাউন্ড গুলি করছে, আমার মাথার উপর দিয়ে গেছে। সেকেন্ড রাউন্ড গুলি করছে তারা আমার বাম পাশে লাগছে পিলারে। তারপরে আমি দৌড় দিয়েছি, দৌড় দেওয়ার পরে আমার ডান পায়ের পিছন দিকে গুলিটা লাগছে। এখানে জেলার সভাপতি নাজমুল ছিল, জেলার সেক্রেটারি রাহেল সিরাজ ছিল, মহানগরের সেক্রেটারি নাইম ছিল। এক কথায় মহানগর সভাপতি সৌরভ বাদে ওনারা জেলা মহানগর ছাত্রলীগের 3 জনই ছিল। মামলাটা সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো, মামলাটা আমি করেছি সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে এবং দ্রুত বিচার আদালত বলা হয় এটাকে। এখানে আমি মামলা দায়ের করেছি। আমি 55 জন আসামির নাম উল্লেখ করে, যাদেরকে আমি সিসি ফুটেজে শনাক্ত করতে পেরেছি, আমি তাদের নাম উল্লেখ করে আমি মামলাটা দায়ের করেছি। আর অজ্ঞাতনামা 250-300 জন রয়েছে মামলায়। আর আমি আজকে মামলা দায়ের করতে গিয়ে আমি অবাক হয়ে গেছি। বারের সেক্রেটারি সভাপতি সবাই ছিলেন এবং আমাদের শতাধিক আইনজীবী ছিলেন। আমাদের যেই আদালতে মামলা নিয়েছেন উনিও বলতেছেন যে আমি ওই ঘটনার সময় আমি একজন প্রত্যক্ষদর্শী হিসাবে ছিলাম। আমি 5 ভাই রেস্টুরেন্টের সামনে আমি আটকা পড়ে গেছিলাম। দেখছি প্রায় 150-200 ছেলে পেলে, সবার হাতে রামদা, 3-4 জনের হাতে বন্দুক ছিল। তারা যাচ্ছে রোড ক্রস করে। আমি আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছিলাম, আমি ভয় পেয়ে গেছি। এইগুলো আমার ব্রাউনবাড়ি এলাকা, আমার বাড়ি ওইখানে এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু সিলেটে এই ধরনের ঘটনা আমি আগে আর দেখিনি। এটা আমি 5 বছর চাকরি জীবনে সিলেটে এই ধরনের ঘটনা প্রথম দেখলাম। আপনার সাথে হয়েছে ঘটনা? আমি বললাম জি স্যার, আমাকে গুলি করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু নিজেও দেখছি আর এইটাতে আমি এফআইআর গণ্য আদেশ দিয়ে দিচ্ছি, এফআইআর গণ্য আদেশ হয়ে গেছে। রেকর্ড করার জন্য কোতোয়ালি থানাকে দেওয়া হয়েছে, যেহেতু কোতোয়ালি থানা এলাকায় ঘটনা। কোতোয়ালি থানা মামলাটা রেকর্ড করে কোর্টে পাঠাবেন এবং ওনারাই তদন্তকারী অফিসার করবেন। যদি আমার তদন্তে কোনো দেখি আমি সমস্যা হচ্ছে বা আসামিরা গ্রেফতার হচ্ছে না, সেক্ষেত্রে আমি আদালতের মাধ্যমে আমি পিটিশন দিব, দিয়ে অন্য কোনো সংস্থাকে তদন্তের জন্য আমি আবেদন জানাবো।